সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি জিমেইল থেকে অন্য একটি জিমেইলে একটি মেইল করবেন। তো আমরা জানি যে মেইলের মাধ্যমে আমরা অন্য কাউকে আমরা বিভিন্ন ধরনের ফাইল বা বিভিন্ন প্রকার ডকুমেন্ট সেন্ড করে থাকি। তো সেন্ড করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনটি দাবিয়ে দেবেন। তো দর্শক, একজন মানুষকে মেল করতে হলে অবশ্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। আমি এর আগে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়েছি, আপনারা চাইলে আমার সেই ভিডিওটি দেখতে পারেন। তো দর্শক, আমি একটা জিমেইলে লগ ইন করে আছি, আপনারাও ঠিক একইভাবে একটি জিমেইলে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনারা হাতের বাম পাশে একটু লক্ষ্য করবেন, তো কম্পোজ নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা কম্পোজ এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো কম্পোজ এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে যাকে মেল করবেন তার জিমেইল অ্যাকাউন্ট নাম অর্থাৎ জিমেইল যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটির নাম্বারটা নিয়ে নেবেন। তো আপনি যাকে মেইলটা করবেন তার জিমেইল অ্যাকাউন্টটা নিতে হবে। তো নেওয়ার পর এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট ইনপুট করব। তো আমি এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট লিখে দিয়েছি। তো লেখার পর আপনাদের যে সাবজেক্টটি হবে অর্থাৎ যে সম্বন্ধে আপনারা ফাইলটি সেন্ড করবেন, যে ধরনের ফাইল সেন্ড করবেন সেই সম্পর্কে একটি কিছু লিখে দিবেন। ধরুন আমি পিক পাঠাবো, এই জন্য আমি এখানে হয়তো বা পিক লিখে দিলাম, পিক। আচ্ছা, লিখে দেওয়ার পর আমরা এখানে নিচের দিকে লক্ষ্য করব। এই যে নিচের দিকে আপনারা একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকেও ঠিক এই চিহ্নতে ক্লিক করতে হবে। এই চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটা ফাইল চলে আসবে, অর্থাৎ আপনার ডিভাইসে যে জায়গাটিতে ডকুমেন্টটি রয়েছে সেই জায়গাটিতে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দর্শক, এখান থেকে আমি একটা ফটো সেন্ড করব, এই জন্য আমি আমার ডেস্কটপ থেকে একটা ফটো নিয়ে নিব। তো এখানে আমার অনেক ফটো রয়েছে, আমি এখান থেকে একটা ফটো দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আমি এই ফাইলটা এখান থেকে সেন্ড করব। তো সেই ফাইলটির উপর একটা ক্লিক করে ওপেনে ক্লিক করে দেব। তো ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখানে আপলোড হওয়া শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমার ওই পিকটা আপলোড হয়ে গেছে। আমি যদি এখানে এখন সেন্ড করি সেক্ষেত্রে কিন্তু ঠিক উপরে যে মেইলটি আমি এখানে লিখে দিয়েছি সেই মেইলটিতে এই পিকটা চলে যাবে। তো দর্শক, এখান থেকে কিন্তু আপনারা যে ধরনের ডকুমেন্ট ইচ্ছে, অর্থাৎ আপনি চাইলে আপনাদের পার্সোনাল পিক ফাইল সব কিছুই কিন্তু একটা মেইলের মাধ্যমে অন্য একটি মেইলে পাঠাতে পারবেন। তো এখানে ইনপুট করা হয়ে গেলে আপনারা এই সেন্ড বাটনে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে হাতের বামে একটি লেখা উঠবে, এই যে দেখতে পাচ্ছেন মেসেজ সেন্ড। তো যখন মেসেজ সেন্ড লেখা উঠবে আপনারা অবশ্যই কনফার্ম হবেন যে মেসেজটি সেন্ড হয়ে গেছে। তারপরেও আপনারা কিন্তু চেক করতে পারবেন যে মেসেজটি সেন্ড হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা এই যে হাতের বামে একটি সেন্ড অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবে যে আপনারা কি সেন্ড করেছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন এই যে আপনার মেইলের কিছু অংশ দেখাচ্ছে এখানে। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি সেন্ড করেছি। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন।